আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা চাচ্ছেন এই টক আপ বইটির ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। ইনশাল্লাহ ধারাবাহিক ক্লাসগুলো শুরু করতে যাচ্ছে। আজ যাদের বইটা লাগবে ইনশাল্লাহ এই নম্বরে আপনারা নক করবেন, কেমন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন। তো চলুন ধারাবাহিক ক্লাসগুলো শুরু করি। আপনা আপনাকে সবসময় মনে রাখতে হবে এগুলো হলো সাবজেক্ট, কারণ সাবজেক্ট ছাড়া আপনাকে কখনো একাধিক বার আপনি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন না, কেমন। তো যদি আমরা স্টার্ট করেছি, শুরু থেকে শুরু করেছি, তার জন্য আমরা একটু একদম বেসিক থেকে আলোচনা করতে যাচ্ছি। আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি, ই অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে। ই দ্বারা বুঝবেন পুরুষকে বোঝায়, সি দ্বারা মহিলাকে বোঝায়, ইর দ্বারা ইহাকে বোঝায়। মাই ব্রাদার আমার ভাই, মাই মাদার আমার মা, মাই সিস্টার আমার বোন, মাই ফ্রেন্ড আমার বন্ধু। তারপর এখানে মাই আছে, মাই অর্থ আমার, আর অর্থ আমাদের, ই অর্থ তোমার, দের অর্থ তাদের। এগুলোর পরে যখন আপনি সাবজেক্ট কোনো একটা জিনিস বসাবেন, নাউন বসাবেন, তখন কিন্তু নতুন একটা কি হয়ে যাবে, একটা সাবজেক্ট অর্থ হয়ে যাবে। যেমন বলেন মাই, বললেন মাই অর্থ কি আমার। যদি বলেন মাই ফাদার আমার বাবা, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ঠিক আছে। যদি বলেন আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, ইটস ফ্রেন্ড ইহার বন্ধু। এভাবে কিন্তু অনেক সেন্টেন্স, সরি অনেক সাবজেক্ট তৈরি হয়। ওকে, তারপরে এখানে কেসে দেখেন আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। মনে রাখবেন এম ইজ আটটা, সেটা হলো বর্তমানে কোনো কিছু হয় সে অর্থে ব্যবহার করব, কেমন। তুমি স্টুডেন্টের পরিবর্তে এটা ব্যবহার করব, পারের পরিবর্তে এটা ব্যবহার করব, আর সাবজেক্টের পরিবর্তে এগুলো ব্যবহার করব। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো কমপ্লিমেন্টস। তাহলে কি হয়, আই এম স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী, স্টুডেন্ট পরিবর্তন করেন আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার, আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র, আই এম এ ড্রাইভার আমি একজন চালক। দ্রুত যাচ্ছি কেন, ক্লাসগুলো যদি বড় হয়েছে আবার অনেকে দেখতে বোরিং ফিল করেন। তারপর আই এম কাইন্ড আমি একজন দয়ালু, আমি ব্রেভ আমি একজন সাহসী, আমি টিচার আমি একজন শিক্ষক, আমি ফার্মার আমি একজন কৃষক। আপনি এবার সেন্টেন্স তৈরি করবেন। তার আয়ের পরিবর্তে আপনি যদি ইউ লাগান, যদি মাই সিস্টার লাগান, তাহলে কি হয়ে যায়, মাই সিস্টার কে থেকে সাথে কিন্তু ইজ হয়। কোন অক্সিলারি ভার্বের সাথে কি হয় সেটা এখানে দিয়ে দিয়েছে সুন্দর করে চমৎকার করে। আয়ের সাথে হবে এম ইজ আর হ্যাভ বিন ওয়াজ। আই উই ইউ দের সাথে হবে আর হ্যাভ বিন ওয়্যার। আর হি সি এটার সাথে পরিস্থিতি ইজ হ্যাজ বিন ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে কি হয়, হি এর সাথে কি হবে, মাই মাই ব্রাদার সাথে কি হবে, ইজ হবে, কেমন। অর্থাৎ এখান থেকে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রে এটাই ইজ হবে। তো যদি বলেন মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী, মাই ব্রাদার ইজ এ ফার্মার, আমার ভাই একজন কৃষক, মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। আপনি অনেক তৈরি করতে পারবেন, সাবজেক্টগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। আর যদি বলেন মাই ব্রাদার ইজ নট এ ডক্টর, আমার আমার ভাই একজন ডাক্তার না, ইজটাকে নোট করলে কিন্তু অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো উপর নোট করলে কিন্তু আবার নামবোধক সাক্ষ্য হয় সেন্টেন্স। যেমন আই এম স্টুডেন্ট, এখানে এম এর একটা নোট দেন, তাহলে কি হয়ে যায়, আই এম নট এ স্টুডেন্ট। মনে রাখবো শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে নোট দিলে হবে, নাহলে হবে না। আই এম নট এ স্টুডেন্ট আমি ছাত্র না, আবার হবে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ক্ষেত্রে ডু অথবা ডাজ দ্বারা হয়। তারপরে দেখেন এগুলো বুঝাইলাম। আর ওয়াজ ওয়ার মানে ছিল তো বা ছিলাম, তাহলে কি হলো, আই ওয়াজ স্টুডেন্ট আমি শিক্ষার্থী ছিলাম। এটা পরিবর্তন করেন, এটা পরিবর্তন করেন, আর এটা পরিবর্তন করেন। ওকে, বলেন তো, আই ওয়াজ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ ড্রাইভার আমি একজন চালক ছিলাম। আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দেখুন আই হ্যাভ এ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী আছে। মনে রাখবেন এখানে হ্যাভটা কিন্তু নিজস্ব কারো কিছু মালিক, কোনো কিছু সম্পদ আছে সে অর্থে ব্যবহার করা হয়েছে, কেমন। স্টুডেন্ট আছে কেমন হবে, আই হ্যাভ এ স্টুডেন্ট আমার একজন শিক্ষার্থী আছে। আই হ্যাভ এ মোবাইল আমার একটা মোবাইল আছে। আই হ্যাভ 2000 টাকা, আমার কাছে 2000 টাকা আছে। তো বলেন ইউ হ্যাভ এ ফোন, ইউ হ্যাভ এ ফোন, তোমার একটা মোবাইল আছে। তো ডু ইউ হ্যাভ এ ফোন, তোমার কি মোবাইল আছে, তখন কি আকর্ষণ হবে, ডু ইউ হ্যাভ এ মোবাইল ফোন। আন্ডারস্টুড আজকে। তারপরে দেখুন হেয়ারটা যদি মালিকানা দিন থাকে তাহলে আই হ্যাড এ টিচার আমাদের শিক্ষার্থী ছিল, আই হ্যাড এ ফার্মার আমাদের কৃষক ছিল, আই হ্যাজ এ আই হ্যাড এ প্লেয়ার আমার একজন খেলোয়াড় ছিল, অথবা আই, আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন, কেমন। আর আই, আর আই উইল বি মানে এগুলিকে আমি হব, তার আই উইল বি মানে কি আমি হব, তাই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব, আই উইল এ টিচার আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ ফার্মার আমি একজন কৃষক হব। ওকে, আই উইলটাকে নোট করেন, আই উইল নট এ ফার্মার,
আমি একজন কৃষক হব না, এটা কিন্তু সেন্টেন্স তৈরি হবে, আমি যেহেতু সব সাবজেক্ট দিয়ে তৈরি করতেছি। তারপরে দেখুন কি আছে, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ স্ট্রবেরি শিক্ষিত থাকবে, অবশ্যই তো কোনো কিছু থাকবে, তার মানে কি উইল হ্যাভ হবে, ঠিক আছে। আই উইল হ্যাভ এ ফার্মার, আমার একটা কৃষক থাকবে। আমি একজন, আই উইল হ্যাভ এ ফার্মার, আমি একজন শিক্ষার্থী, আমার একজন কৃষক থাকবে, মানে শিক্ষার্থী। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি আপনারা যতটুকু দিয়েছি এতটুকু আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদেরকে আরো ক্লাস দিব। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ প্রকাশ করে, নিশ্চয় সে তোমার দোষের কথা অপরের নিকট প্রকাশ করে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।